বাংলাদেশকে ইসলামের দেশ বলা হয়, যাকে বলা হয় মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে ইসলামের প্রচার এবং প্রসার যথেষ্ট পরিমাণ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে সেই ভালোবাসাটুকু আছে বলেই আমরা এখনও এইরকম মাদ্রাসা এতিমখানায় দান করি। আয়েশা আলী নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ওরকম একটি হেফজখানা এবং এতিমখানা, যা মিরেশ্বর এর বর্তাকিয়াতে অবস্থিত। এলাকার বিত্তবান ব্যক্তিরা এক এক সময় এক একজন এই মাদ্রাসায় এতিমদের এবং হাফেজদের খাওয়াই থাকেন। গরু গোস্ত দিয়ে বিরিয়ানি করে অথবা মুরগি দিয়ে সাদা ভাত, বিভিন্ন রকম বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করার আয়োজন করা হয়। ঠিক এভাবে রয়েছে এই মাদ্রাসার যথেষ্ট সুন্দর হাতে খড়ি দেওয়া বাবুর্চি, যে বাবুর্চিরা কয় টাকা পেলো আর কয় টাকা পেলো না, নিজের মতো করে সুন্দর করে রান্না করে সুস্বাদু করে বাচ্চাদের জন্য খাবার তৈরি করেন। খাবার তৈরিতে নেই কোনো অপরিষ্কার, সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করেন এবং বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউট করেন। আর বাচ্চারাও কেউ ঘুমাচ্ছে সময়ের ব্যবধানে, কেউ রান্নাবান্নায় ব্যস্ত, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। এই বাচ্চারা শিডিউল অনুযায়ী অজুখানা পরিষ্কার করছে, কারণ অজুখানা পরিষ্কার থাকলেই তখন অজু করতে অনেক ভালো লাগবে এলাকার মানুষ যারা হয়তো মাঝে মধ্যে আসবেন এখানে নামাজ পড়তে। সেজন্য এদের বলার কেউ নাই, এরা নিজের কাজ নিজেরাই করে, নেই কোনো হিংসা কাজের কোনো ধাক্কাধাক্কি। নিজের মতো করে যার হাতে যে কাজ চোখে পড়ে সেই কাজ তারা সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে করে ফেলেন। আবার কিছু বাচ্চা তাদের শিডিউল অনুযায়ী তারা পড়াশোনা করেন, হাফেজ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আর যাদের প্রতি মহান আল্লাহ তাআলার হুকুম রয়েছে ওনারাই হাফেজ হিসাবে বেরিয়ে আসেন। এই ছোট্ট রুমটি হচ্ছে হেফজখানার বড় হুজুরের আবাসনের ব্যবস্থা। ছাত্ররা থাকে কিন্তু মূল ভবনে পাটি বিছিয়ে অথবা কাঁথা বালিশ বিছিয়ে বা তোষক বিছিয়ে, যেই ব্যবস্থা যার যেভাবে আছে সেভাবেই তারা আরাম করে থেকে থাকেন। আমি একটু ছাদের উপরে গিয়ে সামনের অবস্থানটুকু নেওয়ার এবং দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনাদেরকে, কি সুন্দর সবুজ গাছের মাঝে এই এতিমখানাটি, হেফজখানাটি অবস্থিত। বাচ্চারা পানি মেরে ধুলাবালি পরিষ্কার করছে, আর ওদিকে বাবুর্চি তার রান্নাবান্না নিয়ে ব্যস্ত। কখন রান্নাবান্না শেষ হবে, কখন তা বাচ্চাদের মাঝে তা পরিবেশন করবেন। আর এতিম এবং হাফেজ যারা বাচ্চা এখানে পড়েন, ওনাদের খাবারের অবস্থান দেখলে মন জুড়িয়ে যায়। আমরা তো আমাদের মতো সবসময় রেস্টুরেন্টে, বাসায় নিজের হাতে তৈরি করা অনেক ভালো ভালো খাবার খাই। একটু চিন্তা করে যদি দেখি এই বাচ্চাদের এত সুস্বাদু করে খাওয়াই কে? হয়তো মাঝে মধ্যে কচিত যদি রিজিকে থাকে এলাকার বিত্তবান ব্যক্তিরা খাওয়াই থাকেন। গ্রামের ডিপ টিউবওয়েলের পানি অনেক সুস্বাদু। এই ডিপ টিউবওয়েলটি পরিষ্কার করার জন্য এদের বাচ্চাদেরকে কেউ বলতে হয় না, নিজের উদ্যোগে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। আবার কেউ থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই পুকুরের মধ্যেই। সূর্যের আবির্ভাবের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। এর মধ্যে বাবুর্চি রান্না করছে তার মনের মাধুরী মিশিয়ে, সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কিভাবে সুস্বাদু খাবার উপহার দিবেন। আমার সুযোগ হয়েছিল ওনাদের সাথে থাকার, আর এই সুযোগে ওনাদের সাথে কথাবার্তা বলে আমার এত ভালো লেগেছে, মনে হয় প্রতি মাসেই আমি একটা অংশ কন্ট্রিবিউট করি বাচ্চাদের খাবারের জন্য। সুস্বাদু খাবার বাচ্চারা খাবে এবং কলিজা থেকে, হৃদয় থেকে, এই বাচ্চাদের রূহ থেকে সরাসরি দোয়া আসবে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে গরু গোস্ত একজন বাবুর্চি রান্না করেন। এভাবে গরু গোস্ত পাতিলে দেওয়ার পর মশলা মিক্স করছেন একটার পর একটা পরিমাণ মতো, যাতে বাচ্চারা এবং আশেপাশে কোনো গেস্ট যদি এসে থাকেন ওনারা যেন তৃপ্তি ভরে খেতে পারেন। মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে এবং বাবুর্চি পরিমাণ মতো লবণ ছিটাচ্ছেন, কারণ লবণ হচ্ছে আমাদের খাবারের টেস্টের অন্যতম উপকরণ।
যে উপকরণটি না দিলে খাবারের মজাই থাকে না। আর পাশাপাশি যদি পেঁয়াজ না দিই তাহলে তো খাবারের অপূর্ণতা থেকেই যায়। এবার পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর বাবুর্চি সাহেব দিয়েছেন সরিষার তেল, কারণ সরিষার তেল নাকি গরুর গোস্তের মজায় এবং টেস্টকে অনেক সুস্বাদু করে তোলে। আর আপনি এই মুহূর্তে যদি মনে করেন টমেটোর কেজি সস্তা তাই কেন এত টমেটো দিব, না, টমেটোর মজাই আলাদা, দামে কোনো বিষয় নয়। গরুর গোস্তের সাথে টমেটো মিশ্রিত করে দিলে এর টিপরে খেতে অনেক ভালো লাগে। গরুর গোস্তের পাতিল এখন চুলায় উঠে গেল, বাবুর্চি সাহেব পানি মিশ্রিত করছেন পরিমাণ মতো, এখন ঢাকনা দিয়ে ঘুরে দিচ্ছেন এবং রান্না হচ্ছে। এদিকে পাশাপাশি অন্যান্য সামগ্রী তারা রেডি করছেন। একটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে, তারা যে রান্না করছে একটা বিষয় ভালো করে যদি দেখি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বেলায় কোনো ছাড় নেই। তাছাড়া এই মাদ্রাসায় সিকিউরিটির জন্য প্রতিটা অবস্থানে রয়েছে সিসি ক্যামেরা। যথাযথ কর্তৃপক্ষ তার নির্দিষ্ট অবস্থান থেকে মনিটরিং করেন 24 ঘন্টা। এই এতিমখানা এবং হেফজখানায় বাচ্চাদের অবস্থান এবং রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সিকিউরিটি তারা তত্ত্বাবধান করেন নিজের মতো করে। টেবিলের উপর বোতলে খাওয়া খাওয়া আছি আইয়ের জায়গা না, আইয়ের ওই যেরকম চুলা লাড়কি লাড়কি ফুলে যেরকম চলে লাউ লাল লাউ ওই চুলার মতো লাড়কি চলে। খুব পাতি কপি করে পাতি করে সুতি দিয়ে দিলে চলে। সুতা সেরাক সেরাক অন্ত কিন্তু চল নাই, কেরোসিন তেলের মতো কেরোসিন তেল দিয়ে চালায়। আচ্ছা আচ্ছা বিয়ে সাথে লাগে, বিয়ে ভিতরে লাগে। এটা সোয়াই দিছেন কিনলে সোয়া দিছে কি গ্যাস আগুন লাগে সোয়াইলে কি চলবো? হ্যাঁ আচ্ছা, নিবিছেন না শহরে তো দাঁড় করানো অবস্থায় গ্যাস চলে গেলে লই যায় গো, এত সোয়াই না। আচ্ছা মানে গ্যাস কমে গেছে তো এই কারণে মানে কমে গেছে এখন কি বাড়া আছে সোয়া দাও আই গেল না। আচ্ছা এখন তো বাড়ি গেছে, বাড়ি গেল না আগে দি কমান তো মাঝে পারলে না হট করে আগে তো দেখ আরে দেখ বাচ্চারা তাদের নিজের মাদ্রাসাকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা এভাবে তারা পরিষ্কার করে বেঁধে গেটের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসে। আর কখনো যদি প্রয়োজন মনে করে রান্না করার, তখন অনেকাংশে এই শুকনো পাতা অথবা লাকড়ি দিয়ে রান্নার কাজও সেরে নেন। যখন হঠাৎ বৃষ্টির মতো গ্যাস থাকে না, তখন এই লাকড়ি এবং পাতা অনেক কাজে লাগে রান্নার জন্য। সো এই বিষয়ে বাচ্চাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এখানে আগুন কম দেখেন, এখানে আগুন কম এখন এই লাইনে আগুন লাগবে এই বাড়ি গেছে তো মানে উচিত করলেও মোটামুটি 2 ঘন্টা চলবে। হ্যাঁ মানে লানি জানিয়ে একটু আমি বন্ধ করছি আর বন্ধ করছে বা বাতাস চলে গিয়ে এমনি বন্ধ করছি না না বাতাস খাই গেছে। তোর নাম কি? জি জোনাথন। বাড়ি কোনানে? আম্বাইয়া। এখানে হেফজখানা এসছো শিখতে? কপারা শিখছো? একবার মুখস্থ করছো? মাশাআল্লাহ। এরপরে 30 পারা পর্যন্ত মুখস্থ করিয়া নেবে। আচ্ছা ঠিক আছে।
দাও কান্দা লয়ে দাও। প্রিয় দর্শককে দেখাচ্ছি ভালো এতিমখানা এবং ব্যবস্থা হতে পারে। আর আমরা যারা মার্কেটে যাই যত্রতত্র যথেষ্ট পরিমাণ টাকা পকেট থেকে বের করে عزيز الوهاب أم له ملك السماوات والأرض وما بينهما فاختلفوا في الأسباب جنود ما هنالك প্রিয় দর্শককে কোরআন তেলাওয়াত শোনালাম এতক্ষণ। বাচ্চারা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, হাফেজ হওয়ার চেষ্টা করছেন। আল্লাহ পাক ওনাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা যখন স্বচক্ষে এরকম এতিমখানায় বা হেফজখানায় বাচ্চাদের খাওয়ার পরিবেশন করবেন এবং নিজের চোখে খাওয়াইতে পারবেন, তখন মনে হবে আপনার সারা জীবনের শান্তি ঠিক এই জায়গায়। তাই আর দেরি না করে আপনার আশেপাশের এতিমখানায় এবং হেফজখানায় ছোট ছোট বাচ্চাদের তৃপ্তি ভরে খাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে আল্লাহ সংযোগ সৃষ্টি করে দিয়ে আল্লাহ কোরআনের বাগানে বসে আল্লাহ তোমার দরবারে প্রবেশ করছি। আল্লাহ 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 কাকা ধরা মোহাম্মদ সাহেব আল্লাহ ওনার স্ত্রী আল্লাহ আপনার সন্তান আল্লাহ সকল প্রকার মালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখিয়ে আল্লাহ সন্তানগুলো আল্লাহ বিদ্যা বুদ্ধির মধ্যে আল্লাহ তরক্কি দান করে। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের হাফেজ হতে পারা অনেক সৌভাগ্যের বিষয় না শুধু, এটি আল্লাহ পাকের অনেক বড় হুকুম এবং নেয়ামতেরও বিষয়। তাই আর দেরি না করে আপনার নেয়ামতকে এগিয়ে দিন, আমিন।